Welcome you all. So this video we will try to draw this figure. In the previous figure we made some mistakes, so in this section we will try to solve that. So আমরা যদি এটা আঁকতে চাই তাহলে আমাদের আসলে আলটিমেটলি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ড্র এর এই টপ প্লেন নিয়ে কাজ শুরু করতে হবে, এবং এই টপ প্লেন থেকে আমরা দেখব যে আমরা একটা প্রথমে যদি একটা রেক্টেঙ্গেল আঁকি তাহলে আমাদের ড্রটা সুবিধা হবে। এর জন্য আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ আছে, দৈর্ঘ্য হবে হলো আমাদের 70 মিলিমিটার এবং প্রস্থ হবে 40 মিলিমিটার, যেটা আমরা রেসপেক্টিভলি পাচ্ছি হলো ফার্স্ট এই ফ্রন্ট প্লেন এবং ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ থেকে। সো আমরা জাস্ট টপ ভিউ সিলেক্ট করব, স্কেচ rectangle, just draw a rectangle, escape to get out from there, and now আমাদের diameter আমাদের দুটার ডাইমেনশন দিতে হবে, প্রস্থ 40 এবং দৈর্ঘ্য 70। তো আমাদের ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড বক্স। আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের এক্সট্রুড করতে হবে 10 মিলিমিটার, যেটা আমরা এই ফ্রন্ট ভিউ থেকে পেলাম। তো আমরা জাস্ট 10 দেওয়া আছে, জাস্ট আমরা 10 মিলিমিটার এক্সট্রুড করে দেব। এক্সট্রুড হয়ে গেছে। এখন আমরা এই ভিউটাকে সিলেক্ট করে এই ভিউটা নিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব আলটিমেটলি এই ভিউয়ের উপরে কয়েকটা জিনিস করতে হবে। তো আমরা জাস্ট ফার্স্টে এই জিনিসটা ড্র আঁকা দিয়ে শুরু করব। তো আমরা যদি এই জিনিসটা একে আঁকা শুরু করতে যাই, ফার্স্টে আমাদের একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে, যার টপ ভিউ থেকে পাচ্ছি যার থিকনেস বা প্রস্থ হবে 10 মিলিমিটার, এবং এই ভিউ থেকে বা ফ্রন্ট ভিউ বা টপ ভিউ দুটো মিলিয়ে পাচ্ছি হলো যার দৈর্ঘ্য দাঁড়াবে 30 মিলিমিটার। জাস্ট আমরা 30 ইন্টু 10 একটা রেক্টেঙ্গেল আঁকবো, এবং এর উচ্চতা দাঁড়াবে আমার 20 মিলিমিটার, যেটা আমরা পাচ্ছি আমাদের রাইট ভিউ থেকে। সো জাস্ট আমরা এঁকে ফেলি, স্কেচ রেক্টেঙ্গেল, জাস্ট একটা কর্নার সিলেক্ট করলাম, এসকেপ ফ্রম ডিসেলেক্ট, এন্ড দেন আমরা জাস্ট ডাইমেনশনগুলো দিয়ে দিব। জাস্ট ডাইমেনশনগুলো দিয়ে দিলে হয়ে যাবে আমাদের কাজ। তো এরপরে আমরা এক্সট্রুড করব, ফিচার্স এক্সট্রুড বক্স, এক্সট্রুড করতে হবে এটা 20 মিলিমিটার, জাস্ট 20 মিলিমিটার এক্সট্রুড, ডান। এখন আমাদের এই কর্নারটা বেঁকা ছিল, তো এটা কত রেডিয়াসে বেঁকা ছিল আমরা দেখতে পারবো এই ভিউ থেকে। তো এখান থেকে দেখতেছি আসলে আমাদের এটা 20 রেডিয়াসে বেঁকা ছিল, জাস্ট আমরা ফ্লিট করে দেব 20 রেডিয়াসে। তো জাস্ট সিলেক্ট ফিলেট, জাস্ট সিলেক্ট ফিলেট এন্ড দিস কর্নার। তো আমাদের ফিলেট সিলেক্ট হয়ে গেছে, হয়ে গেছে। এখন জাস্ট আমরা রেডিয়াসটা চেঞ্জ করে 20 রেডিয়াস দিয়ে দিব, জাস্ট ডান, আমাদের ফিলেট হয়ে যাবে। জাস্ট ফিলিট হয়ে গেল। এখন আমাদের এই সাইডে ড্রয়িং এর পালা। তো এই সাইডে আমাদের কি ড্র করতে হবে এটা আমাদের দেখতে হবে। এই সাইডে আমাদের এরকম একটা ফিগার ড্র করতে হবে। জাস্ট আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো, রেক্টেঙ্গেল 40 বাই 40 একটা রেক্টেঙ্গেল আঁকবো, দেন আমরা কার্টের মাধ্যমে ওই বাকি অংশটা কমপ্লিট করব। জাস্ট আমরা রেক্টেঙ্গেল এঁকে ফেলি, স্কেচ রেক্টেঙ্গেল, এই কর্নার টু এই কর্নার, জাস্ট আমাদের হয়ে গেল। এবার জাস্ট আমরা এই প্লেনটা সিলেক্ট করে নিব, এটা 40 দিয়ে দিব, 40 দেওয়া আছে। জাস্ট এই বাহুটা আমাদের বেশি আছে, 41 আছে, জাস্ট 40 করে দিব, ডান, আমাদের হয়ে গেল। এবার জাস্ট আমরা এক্সট্রুড ফিচারসে যাব। আমাদের এটা এক্সট্রুড করতে হবে কতটুকু আমরা একটু দেখে নেই। জাস্ট আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের ফ্রন্ট ভিউ থেকে টোটাল আমাদের এক্সট্রুড করতে হতো 40, এবং আমাদের নিচে আমরা অলরেডি 10 এক্সট্রুড করেছি, সো আমাদের উপরে এক্সট্রুড করতে হবে 30। জাস্ট আমরা এক্সট্রুড করে নিচ্ছি। তো ফিচার্স এক্সট্রুড বস, জাস্ট 20 এর জায়গায় আমরা 30 এক্সট্রুড করে দিব, এন্টার, আমাদের এক্সট্রুড হয়ে যাবে। জাস্ট রাইট ক্লিক, এন্টার। দেন এখন আমাদের একটা কাটের অপশন আছে, জাস্ট আমরা কাট করব। তো কাট করতে হলে আসলে আমাদের কতটুকু কাট করতে হবে আমাদের দেখতে হবে। জাস্ট এই মাঝের এই ডিসটেন্সটা আছে 20 এবং ডিপনেসও 20, জাস্ট 20 20 আমাদের দুপাশে আছে। যে দুপাশে আমার যে অংশটুকু বাকি থাকবে ওই অংশটুকু ডিসটেন্স হবে আমার 10। সো জাস্ট আমরা দুপাশে 10 10 রেখে আমাদের 20 20 কাট করে দেব। জাস্ট আমরা একটা বাহু নিলাম, প্লেন আগেই সিলেক্ট করেছি, জাস্ট এটার দৈর্ঘ্য 10, কারণ আমরা পাশে 10 বাকি রাখছি। জাস্ট আমাদের এদিকে যাব আমরা 20, জাস্ট এটা 40 আছে, জাস্ট এটা 10 আছে, 10 নেই, এটা 10 করে দিলাম। এরপরে জাস্ট আমরা আবার লাইনে গেলাম, জাস্ট পয়েন্ট সিলেক্ট করলাম,
এটা 20 হবে, জাস্ট 20 করে দিব, জাস্ট লাইনটা সিলেক্ট করব, জাস্ট 20 and it's done, 20 হয়ে গেছে। এবার জাস্ট আবার লাইনে সিলেক্ট করব this point, জাস্ট এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট। এখন আমাদের যে জিনিসটা হয়েছে, এখানে একটা এক্সট্রা লাইন আমরা ড্র করেছিলাম আমাদের আঁকার সুবিধার্থে, সো এই লাইনটা মুছে দেব। এখন আমরা যে কাজটা করব, এক্সট্রুড কাট করব, ফিচার্স এক্সট্রুড কাট, জাস্ট নিচে কতটুকু যাব আমরা সেটা ঠিক করে দেব। আমরা যাব 20 মিলিমিটার, তো জাস্ট 30 মিলিমিটারের জায়গায় আমরা 20 মিলিমিটার করে দেব। জাস্ট 20 মিলিমিটার করে দিলাম, জাস্ট আমাদের ডান। এখন আমাদের একটা কাজ বাকি আছে এখানে, সেটা হলো আমাদের এটা একটু ফ্লিট করা ছিল, জাস্ট আমরা আমাদের এই ড্রটার এই কাট অংশটা করতে হবে। তো এই পাশে যেহেতু আমরা 20 ফ্রন্ট ভিউ থেকে রাইট ভিউ থেকে পাচ্ছি, এই উচ্চতার যে সমান অংশটুকু আছে এটা 20, তাহলে আমরা 30 নিচে নামবো, এটা আমরা আগেই দেখতে পাচ্ছি এই ফ্রন্ট ভিউ মিলিয়ে। তো জাস্ট 30 20 একটা রেক্টেঙ্গেল আঁকবো দুটো বাহু ধরে, জাস্ট প্লেনটা চেঞ্জ করে নিলাম, জাস্ট এদিক থেকে 20 আসবে, এদিক থেকে 30 নিচে নামবে। তো জাস্ট ফিচার্স, তো এটা 20 এদিকে আসলো, জাস্ট রাইট। এরপরে জাস্ট আমরা আরেকটা লাইন আঁকবো এদিকে নিচের দিকে, জাস্ট এগেইন লাইন সিলেক্ট করলাম, 30 এন্টার, দেন এই দুটো পয়েন্ট যোগ করে দিব, লাইন সিলেক্ট হয়ে গেল, লাইন ডান। এখন আমরা জাস্ট ফিচার্সে যাব, এক্সট্রুড কাট করব, আমাদের 40 মিলিমিটার এক্সট্রুড কাট করতে হবে, কারণ এটা সহ কাট করব আমরা, জাস্ট 40 মিলিমিটার এক্সট্রুড কাট করে দিব। এখানে আমরা জাস্ট 20 থেকে 40 করে দিব, জাস্ট 40 মিলিমিটার, জাস্ট এক্সট্রুড কাট হয়ে যাবে, আমাদের কাজ শেষ। সো আমাদের ড্র কমপ্লিট, নেয়ার মোস্ট কমপ্লিট। এখানে আমাদের একটা বৃত্ত আঁকা বাকি আছে, সো জাস্ট আমরা এখন বৃত্তটা আঁকবো। তো বৃত্তটা আঁকতে হলে জাস্ট আমাদের বৃত্তটার কেন্দ্র, সেন্টার বের করতে হবে। তো এই বৃত্তটার জন্য আমাদের সেন্টার কোথায় হবে, আমাদের এই পয়েন্ট থেকে 15 মিলিমিটার আমরা বামে সরবো, এবং 15 মিলিমিটার উপর দিকে সরলে আমরা সেন্টার পয়েন্ট পেয়ে যাব। এবং যে বৃত্তটা ড্র করব, সেই বৃত্তটার বা যে ড্রিলটা করব তার ডায়ামিটার আছে 10, অর্থাৎ রেডিয়াস 5 মিলিমিটার। সো জাস্ট আমরা কাজ করি, জাস্ট প্লেন সিলেক্ট করলাম, স্কেচ, এগেইন লাইন 15 মিলিমিটার, 15 মিলিমিটার উপরে চলে যায়, জাস্ট 15 মিলিমিটার এন্ড ডান। এখন আমরা জাস্ট একটা বৃত্ত নিব, সার্কেল নিলাম, সার্কেল ড্র করলাম, সার্কেলের রেডিয়াস দিব 5 মিলিমিটার, জাস্ট ডান। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, জাস্ট এখন একটা এক্সট্রুড কাট করতে হবে, ডান, দেন ডান। দুইটা লাইন আমরা কেটে দিলাম, জাস্ট এখন ফিচার্স এক্সট্রুড কাটে যে জাস্ট 10 মিলিমিটার কাট করে দিব, জাস্ট শেষ আমাদের কাজ, জাস্ট 10 মিলিমিটার কাট করে দিলাম, ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের ড্রিলও হয়ে গেছে, সো আমাদের জাস্ট অল দ্য থিংস উই হ্যাভ ডান অ্যাজ কমপ্লিটেড। জাস্ট আমরা এখন একটু মিলিয়ে দেখব যে আসলে আমাদের কাজ হয়েছে কিনা। তো জাস্ট আমরা এখন দেখতেছি যে আসলে আমাদের কাজটা ঠিকমতো হয়েছে। সো জাস্ট এখন আমরা ফাইলটা সেভ করে নিব, ফাইলস, সেভ, জাস্ট সেভে যেয়ে সেভ করে নিব। এখানে কোনো কিছু নেই, জাস্ট সেভে যে একটা নাম দিয়ে সেভ করে নিলেই হবে যাবে। জাস্ট একটা নাম দিলাম যে 2.09, that's anything else, just save, replace it because I have already done it before, so just save, and we have completed this one. Thank you for being with us.